আমার কি মনে হয় বলুন তো, এই আজ যা যা ঘটলো তার কোনোটাই কাকতালীয় নয়। এটার পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। আর শুধু দত্তরা না, আমাদের খুব কাছের কেউ ওদের সাথে হাত মিলিয়েছে। নাহলে সিংহরায় জুয়েলার্সের সমস্ত ডিজাইন, সমস্ত গোপন তথ্য কি করে দত্তদের কাছে চলে যায়? কিন্তু এটাও ঠিক, এই সবটাই আমার অনুমান। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতন কিছুই নেই আমার কাছে। আর যদি আপনি আমাকে শাস্তি দিতে চান, আমি মাথা পেতে সবটা মেনে নেব। এটাই আমার প্রাপ্য। আপনি আমাকে আর বিশ্বাস করেন না, না? আপনার বিশ্বাস ভরসা আমি চিরকালের মতন হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারছি, আর আপনার তাতে দোষ নেই। ঠিক তো, আজ যা হলো তারপর আর বিশ্বাস করবেনই বা কি করে? আমার একটা ভুল সবটা শেষ করে দিল। আমি আর চাইলেও কোনোদিনও কিচ্ছু ঠিক করতে পারবো না। আজ বাড়ি থেকে বেরোবার সময় আপনাকে একটা কথা বলেছিলাম, যে আমার আর আপনার মধ্যে প্রত্যেকের ভুল বোঝাবুঝির জায়গা নেই। আপনি হয়তো ভুলে যেতে পারেন, তো আমার মনে আছে। আমি যা কিছু দেখলাম ওখানে, টু বি অনেস্ট, আমার সত্যি খারাপ লেগেছিল, রাগ হয়েছিল, দুঃখ হয়েছিল। আমার মনে হয়েছিল আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন, আমায় ঠকালেন। আমি নিতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে হঠাৎ মনে হলো যে মানুষটা অসংখ্যবার আমার পাশে দাঁড়িয়েছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমার ব্যবসার পাশে দাঁড়িয়েছে, সে এরকম একটা কাজ করবে যখন চারিদিকে বিপদ ঘনিয়ে এসেছে। আমি নিজে হাল ছেড়ে দিয়েছি, আই গিভ আপ। তখন সেই মানুষটা হাল ধরেছিল, আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়েছে। সে আমার সাথে এরকম করতে পারে না। আপনি ঠিক কথা বলেছিলেন যে একটা খারাপ একটা ভুল কখনো সব ভালোকে মিথ্যে করে দিতে পারে না। ঠিকই,
যখন আমাদের একটা হারানো ডিল পিটারের কাছ থেকে নিজের ট্যালেন্টে, নিজের ক্রেডিবিলিটি থেকে আমাদের আবার পাইয়ে দিলেন, আমার মনে হয়েছিল আপনি তো এই কাজটা সেলফলেসলি করেছেন, নিজের কথা না ভেবে শুধু আমাদের কথা ভেবে। সেই মানুষটা কখনো এখানে আমার সাথে এরকম করতে পারে না। তাই আমি বাড়িতে ফিরে এসে আমাদের ঘরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই, আমি আপনাকে বিশ্বাস করতে চাই, আমি আপনাকে অবিশ্বাস করে আফসোস করতে চাই না, আমি আপনাকে ভুল বুঝে নিজে ভুল প্রমাণিত হতে চাই না, নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে নিজে আমি কষ্ট পেতে চাই না, বিকজ অফ ডান উইথ ইট। खुद से मैं दूर जा रहा हूँ, ये बेवजह तो नहीं है, तू जो मिला धीरे धीरे से तेरा हुआ, हौले हौले से तेरा हुआ, रफ्ता रफ्ता तेरा हुआ, तेरे बिन मैं हूँ बेनिशान, धीरे धीरे से तेरा हुआ, हौले हौले से এই বিশ্বাসটুকুই আমি আপনার কাছ থেকে চেয়েছিলাম। আমার আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমাদের সম্পর্কের ভিতে একের পর এক আঘাত করা হচ্ছে ঋদ্ধিমান। এই বিশ্বাসটুকুই আমাদেরকে একসাথে বেঁধে রাখতে পারে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মানে দত্তদের সাথে সিংহরায় জুয়েলার্সের একটা প্রফেশনাল রাইভালরি সবসময় ছিল, কিন্তু হ্যাঁ, কুণাল আর অয়নার বিয়েটা ভেঙে যাওয়ার পরে মিস্টার দত্ত এটা পার্সোনাল গ্রাজ হিসেবে ট্রিট করছেন। দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু এর মধ্যে আপনি কি করে জড়িয়ে পড়লেন আমি তো বুঝতে পারছি না। চক্রান্ত করে আর কি বলুন, আমাকে তো ঠকানো হচ্ছে। আমার ডিজাইন কিসের কাজে লাগছে, কারা ব্যবহার করছে, এগুলো তো আমাকে কিছু জানানো হয়নি। আর আমিও তো বোকার মতন কিচ্ছু না জেনে বোসবাবুকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে কন্ট্রাক্টে সই করে দিয়েছি। আর কি বলবো, এটা সত্যি আপনার ভুল হয়েছে, ম্যাসিভ ব্লান্ডার। আপনি নিজে জানেন যে ওই কন্ট্রাক্টে কি ক্লজে আপনাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন আপনি পরে ফিউচারে ওই কন্ট্রাক্টের জন্য লিগ্যাল প্রবলেমে পড়তে পারেন। আমি জানি না, সত্যিই জানি না, বিশ্বাস করুন। আমি তো খুব সাধারণ পরিবারে বড় হয়েছি ঋদ্ধিমানবাবু, খুব সাধারণভাবে জীবনযাপন করেছি। সারা জীবন দশকর্মা ভাণ্ডারের কুলো, সরা, টোপর এইসবে ছবি এঁকেছি, নকশা করেছি। আমার তৈরি আলপনা দিয়ে যে এত বড় একটা ব্যবসায় সেটা যে কাজে লাগতে পারে, সেটা দিয়ে যে গয়না তৈরি হতে পারে, এসব তো আমার কল্পনার বাইরে। এত প্যাঁচ, এত চক্রান্ত আমি সত্যি বুঝতে পারিনি।